গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ জান্নাত ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে আমাদের নিজস্ব বাড়ির ছাদের উপর। নরমালি কিছু মানুষ জানে যে আমরা দুই তিন তলার উপরে হচ্ছে আমরা বিল্ডিং বানাইছি, আসলে তা ঠিকই। কারণ এই যে আমরা ভিডিও বানাই, টিকটক করি, জাহান্নাম করি, এগুলা সবকিছু মানুষ দেখে দেখে আমার বাপের কানে দেয়। আমার বাপের কানে দিলে কিছুই হবো না, আমার বাপে এগুলাতে মানে কোনো কিছু যায় আসে না। তোমাদের সামনে যতটুকু রিয়েক্ট দিতে পারে, কিন্তু আমাদের সামনে কোনো কিছুই বলবো না। এই হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি। তো তোরা তো খাস যাস আর কিছুই করতে পারস না। নর্মালি এই টপিক এখন বাদ দিব। এটা হচ্ছে আমার আম্মুর বিয়ের শাড়ি, গাইস দেখো তোমরা। আর হ্যাঁ, না ভিডিওটা দেখলে কি করবো। যাই হোক, নাফু যদি ভিডিও দেখে থাকো, নাফু যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করবি যে আমার কেমন লাগতেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু কাহিনী শেষ হয়। আমার আম্মু যখন ক্লাস 8 এ পড়ে তখন কিন্তু বাল্য বিবাহ ছিল আর কি। যখন 8 এ পড়ে তখন হচ্ছে আম্মুর বিয়ে হয়। আম্মু কোন রকম ভাবে পেঁচে পুঁচে শুধু মানে পড়ছিল। তারপর এইটা ওইভাবে যে তুলে রাখা হয়েছে, তারপর আমার আম্মুর ফ্রেন্ডরা, আমার খালামুনিরা, আমি একবার পড়ছিলাম ওর থেকে আরো ছোট থাকতে, আমাকে কি বলে ওরা জানিয়েছিল, মামনি পড়াই দিছিল। তারপর আম্মুর যে ব্লাউজটা ছিল, ওই ব্লাউজটা আমার হয়তো এখন হয় না, যেহেতু আম্মু এইটা পড়তো। আম্মু অনেক চিকন ছিল, তাহলে বুঝো যে ব্লাউজটা এখন আমার হয় না। তো এই তো আম্মুর বিয়ের কাহিনী। তারপর এটা আম্মু আর পরে নাই, ভাই হওয়ার পরে পরে তার পড়তেই পারে না। আম্মুর আর অনেক শাড়ি আছে। এরপর আব্বু আম্মুকে একটা গিফট করছিল, ব্ল্যাক কালার শাড়ি। সেটা হচ্ছে তোমাদেরকে ভালো ছড়াই দেবা ব্রিজের নিচে যেদিনে যাই, যার পরে তখন ওই ব্ল্যাক কালার শাড়িটা পরবো, তখন এটা আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের নিজস্ব বাসা। হ্যাঁ, কেউ কিন্তু আবার আবুল তাবুল বলবেন না যে আমরা ভাড়া বাসা থেকে। এটা আমাদের নিজস্ব বাসা। এই আমাদের কাপড় শুকানো, এই যে দেখেন না, যা আছে সব আমাদের বাঙালিদের কাপড় শুকানো। আর এইগুলা কিন্তু খেতা খুঁতা, এখানে কোনো পিচ্ছি পোলা পান নাই। এটা শুধু আমাদের নিজস্ব বাসা। এরপর নেক্সট ভিডিও থাকবে, আমরা হচ্ছে হোম ট্যুর দিব এরপরে। আর এখানে মজার বিষয় হচ্ছে গিয়ে আমাদের বাসার পাশে জাম গাছ আছে আর ডাব গাছ আছে। ডাব ধরছে গাছ আসেন দেখেন, এই যে ডাব, একটা ডাব কাটা। এখানে হচ্ছে অবশিষ্ট একটা ডাব আছে। আর আর এটা হচ্ছে জাম গাছ। গাছে জাম ধরে নাই, আমি বলি গাছে জাম ধরবে ওই সময় চুরি করে খাবো। এটা আসলে চুরি করে খাবো কেন? এগুলো তো আমার নিজস্ব, আমাদের নিজস্ব, বুঝোস নাই? চুরি করে কেন খাবো? অবশ্যই, এটা তো সব আমাদের নিজস্ব। আশেপাশে যা আছে সবই আমাদের। আমাদের জায়গা সম্পত্তির কোনো অভাবই নেই। এই দেখেন গাইছে বড়, দেখেন দেখেন আমরা, আমাদের বাসা হচ্ছে 4 তলা। হ্যাঁ, 4 তলা। তারপর আমি একদিন আমাদের বাসা ট্যুর দিব, মানে হোম ট্যুর দিব। টাটা। টাটা। ফালতু মার্কা।